বাবা মায়ের স্বপ্ন ভরা ছেলেমেয়ের জীবন, তাদের ইচ্ছার পথে বেগ গড়ে ওঠে তার অমর ভবন। মা বলে তুই বড় হবি আকাশ ছবি একদিন, বাবা বলে জয় করবি তার নিজের কৃতিত্বে সব দিন। তাদের আশা তাদের স্বপ্ন আমাদের দেয় সাহস, তাদের পথেই এগিয়ে চলি দূর করি সব হতাশা। তাদের ত্যাগে ঋণে ভরা প্রতিটি পলপতি, তাদের স্বপ্ন পূরণ করাই হবে জীবনের সেরা গতি। তো বন্ধুরা, আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। এই ছন্দটা খুবই একটা ইম্পর্টেন্ট ছন্দ, কারণ এসএসসি জিডিতে আমি তোমাদের এসএসসি জিডি রিলেটেড ভিডিও বানাচ্ছি। তো এসএসসি জিডিতে যারা অনেকেই হয়তো ফেল করেছে, অনেকেই হয়তো নাম্বারস কম পেয়েছে, তো অনেকেই ডিপ্রেশনে রয়েছে। হয়তো বাবা মা নানা রকমভাবে কিছু একটা কথা বলছে, তোমার হয়তো বাবা মাকে তার অপোজিশনসভাবে কোনো কিছু খারাপ কথা বলছো। তো তোমরা এটা ভাববে না যে তোমার ভবিষ্যৎ নিয়ে বাবা মা চিন্তা হয় না। আজকে আমি তোমাদের বলবো, গতকালকে রাত্রিবেলা 12টার দিকে একজন কাকু আমাকে SMS করেছিল, বলছিল যে আমার ছেলের এজ 25, বর্ডার ডিস্ট্রিক্ট, SC ক্যাটাগরিতে 118 পেয়েছে, সেভ স্কোরে আছে কিনা একটু বললে ভালো হতো। তো দেখো, এত রাতে একজন কাকু যখন এরকম করে SMS করে, তো একটা অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়। তো মনে হয় এটা শুধু ওনার বাবা মা নয়, প্রতিটি ভাই বোনের বাবা মায়ের এমন একটা টেনশনস হয় যখন তারা এক্সাম দিয়ে আসে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে লাস্ট ফেজ অবধি, যতক্ষণ না সে ডেস্টিনিতে পৌঁছে যাচ্ছে, বাবা মারও টেনশন হয়। আমরা ভাবি যে কোনো কিছু যখন আমরা না পাই, কাট অফ থেকে বের হয়ে যাই, ফেল হই, তখন হয়তো বাবা মা অনেক কিছু কথা বলে, বাট এটা মন থেকে বলে না, বাস এটা জাস্ট তোমাকে ইন্সপায়ার করার কথা বলছে, ঠিক আছে? যখন কারোর সঙ্গে কম্প্যারিজন করে, এটা ভাববে না যে এটা আমাকে নেগেটিভ কথা বলছে, তোমরা হয়তো ওনার কথা নেগলেক্ট করো, ঠিক আছে? তো যখন এরকম রাত্রিবেলা এরকম একটা SMS চলে আসে, তো আমি অনেক ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে। তো সব বাবা মারই এইরকমই টেনশনস হয়। তো আমি তোমাদের বলি, যারা এই বছরে যারা কাট অফ থেকে বের হয়ে যাবে, যারা এই বছরে কিছু নাম্বার জন্য ফেল হবে, ঠিক আছে? তো আমি তোমাদের বলি, তোমরা এখন থেকে কোনো টাইম লস করবে না, অ্যাট দ্য মোমেন্ট তোমরা পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? SSGDতে আমি তোমাদের বলি, যে স্বপ্নটা তোমরা আধুরা রয়েছে, ঠিক আছে, সেই স্বপ্নটা তোমরা সাকসেস করার জন্য তোমাদের হাতে অনেক সময় রয়েছে। তোমরা জানো, জানুয়ারি লাস্ট উইকে আমি তোমাদের বারবার প্রতিটি ভিডিওতে আমি তোমাদের বারবার বলি যে জানুয়ারি লাস্ট উইকে তোমাদের এক্সাম হতে চলেছে, সেখানে ফোকাস রাখো। বেঙ্গলিতে এক্সাম হতে চলেছে, বেঙ্গলি ভার্সন। তোমাদের প্রবলেম কোথায়? আগে তো বাইলিঙ্গুয়াল ভার্সন তোমাদের হিন্দি ইংলিশ ছিল, সেখানে হয়তো তোমাদের একটু প্রবলেম। আমাদের যেহেতু আমরা গ্রামের ছেলে, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশও ভালো মতো বুঝি না। তো তোমাদের একটা ভালো একটা সময় রয়েছে এখন, ঠিক আছে? হয়তো বা শেষ হবে। তো আজকের ভিডিওটা আমি তোমাদের বলবো যে তোমাদের BSF, CISF, SSB যে কাট আপ তৈরি করে দিয়েছিলাম, আজকে একটা মোস্ট ফেভারিট জবের কথা বলবো, তা হলো আসাম রাইফেল। তোমরা জানো যে আর্ম পুলিশ ফোর্স এবং আসাম রাইফেলের মধ্যে একটু হলে আমরা ডিফারেন্স খুঁজে পাই, কারণ BSF বলো, CISF বলো, SSB বলো, আর্ম পুলিশ ফোর্স। এবং আসাম রাইফেল একটাই শুধু পোস্ট হয়েছে যা প্যারামিলিটারি ফোর্স। এখানে সবাই কিন্তু জয়েন হওয়ার জন্য অনেকেই চেষ্টা করে, এবং আসাম রাইফেল থেকে যে ভ্যাকান্সিস যে পাবলিশড হয়, SSC GD বলো, আসাম রাইফেল টেকনিক্যাল ট্রেডসম্যানস বলো, একটা লিমিটেড পোস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশড হয়, আমরা প্রতি বছরে দেখতে পাই। তো SSC GDতেও আমরা গত বছরে দেখেছিলাম, এবছরও দেখছি, পরের বছরও তোমাদের নেক্সট 2024-2025 আমরা দেখব। হয়তো বা বর্ডার ডিস্ট্রিক্টে নেই, অথবা তোমাদের কোনো ক্যাটাগরিতে নেই, বাট তা নিয়ে না, আমি তোমাদের বলবো যে প্রতি বছর আমরা কোনো না কোনো ক্যাটাগরিতে আমরা দেখতে পাই। তো আমার কথার অর্থ এটাই, সে আসাম রাইফেলে কিন্তু কম্পিটিশন সবথেকে বেশি হয়। তো আজকে আমি তোমাদের বলবো SSB এবং আসাম রাইফেলে এদের মধ্যে কম্পারিজন কতটা থাকবে, ঠিক আছে? তোমরা জানো যে আসাম রাইফেল এবং SSB গত বছর আমরা দেখেছিলাম, ওর কাট আপটা কিন্তু একটু হলেও একটু আগাপাচা হয়েছে। এবছর আমরা সেমই দেখতে পাবো। আজ আমি তোমাদের বলবো যে আসাম রাইফেল এবং SSBর মধ্যে কম্পারিজনটা কোথায়। দেখো, আসাম রাইফেলের টোটাল পোস্ট, যেহেতু আসাম রাইফেলে তোমাদের শুধু জেনারেলে আছে আর নাক্সালে আছে। জেনারেলে আমি তোমাদের যদি বলি, ভিডিওটা দেখো, আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা একটু লং হবে, কারণ আমি তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। আর একটা কথা বলবো যে তোমরা নাক্সাল থেকে 2-3জন ভাই আমাকে বলছো যে দাদা তুমি যে ভিডিওটা বানাচ্ছো সবই ঠিক আছে, বাট নাক্সালে মনে হচ্ছে একটু কাট আপ বেশি যাচ্ছে। তো আমি তোমাদের বলবো, ভাই দেখো,
তোমাদের যখন থেকে আমি তোমাদের রিভিউ দিয়ে আসতেছি, সার্ভে করে আসতেছি, আমি তোমাদের বলে দিচ্ছি যে 5টা যে তোমাদের ফিজিক্যাল সেন্টার থেকে আমি তোমাদের সমস্ত কিছু রিভিউ, মেডিকেল থেকে শুরু করে ফিজিক্যালে কত পাস্ট হলো, ফার্স্ট ব্যাচে কত পাস্ট হয়েছে, সেকেন্ড ব্যাচে কত পাস্ট হচ্ছে, মেডিকেলে সমস্ত রিভিউ কিন্তু আমি তোমাদের ডেইলি আমার কাছে চলে আসে। তো আজ তোমরা বলেছিল যে নাকসাল থেকে একটু হলেও বেশি যাচ্ছে, কারণ এত হবে না। আমি তোমাদের বলবো, আমি তোমাদের আজকে লাইভ আমি তোমাদের প্রুফ দেখাই দেবো, ঠিক আছে। নাকসালে কতজন ক্যান্ডিডেট পাস হয়েছে আমার কাছে সমস্ত আছে, ক্যান্ডিডেট কতজন মেডিকেলে পাস হয়েছে তার লিস্ট আমার কাছে আছে, এবং সেই সমস্ত ছেলেমেয়েদের সেই সমস্ত ছেলেদের যে কাট আপ অ্যাভারেজ তা সবই আমি তোমাদের দেখাবো। তো শুরুতে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আসাম রাইফেলে দেখো, আসাম রাইফেলে তোমাদের টোটাল পোস্ট কত রয়েছে। দেখো আসাম রাইফেলে আমরা দেখতে পাই নাই বর্ডার ডিস্ট্রিক্টে, শুধু আমরা দেখতে পেয়েছি জেনারেল এরিয়াতে এবং নাকসাল এরিয়াতে একটা লিমিটেড পোস্ট নিয়ে পাবলিশ করেছে। এবার আমার খুবই একটা খারাপ লাগতেছে, কারণ জেনারেল বর্ডারে কিন্তু নেই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটা বলে দিব, তার আগে আমি তোমাদের বলে দিই যে জেনারেল যে ক্যাটাগরিতে, ঠিক আছে, আসাম রাইফেল জেনারেল ক্যাটাগরিতে তোমাদের আসাম এআরএ রয়েছে 84 পোস্ট, ঠিক আছে, 84 পোস্ট রয়েছে তোমাদের আসাম রাইফেলে। এটা জেনারেল ক্যাটাগরিতে বললাম, ঠিক আছে, মাথায় রেখে ওটা জেনারেল ক্যাটাগরিতে বললাম। এবার আমি তোমাদের বলবো, যদি নাকসালে আমি তোমাদের বলি, নাকসালে একটা লিমিটেড পোস্ট কিন্তু পাবলিশ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের বলি নাকসালে কিন্তু একটা লিমিটেড পোস্ট রয়েছে, ঠিক আছে, মাত্র 3টি পোস্ট আমি তোমাদের বলবো। নাকসাল থেকে শুধুমাত্র 3টি পোস্ট রয়েছে। তো এখানে আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে এসএসবি এবং আসাম রাইফেলের মধ্যে ডিফারেন্স কোথায়। দেখো আসাম রাইফেলে 84 পোস্ট, কিন্তু আমি যদি এখানে এসএসবি বলি, এখানে যদি আমি এসএসবিতে জেনারেল ক্যাটাগরিতে কতটা পোস্ট ছিল, জেনারেল ক্যাটাগরিতে 67 পোস্ট ছিল, ঠিক আছে। তো 84 থেকে 67 যদি আমরা মাইনাস করি, সেখানে কিন্তু আমরা 17-এর মতো এইরকম একটা ডিফারেন্স খুঁজে পাই, ঠিক আছে। বেশি ডিফারেন্স না, 17-এর মতো ডিফারেন্স খুঁজে পাই। হয়তো বা তোমার মনে হচ্ছে যে বেশি ডিফারেন্স না, বাট 70 পোস্টের মধ্যে কাট আপ কতটা এগিয়ে যায়, কতটা পিছিয়ে যায়, হয়তো বা তোমরা আন্দাজ করতে পারছো যদি আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল রেশিও বার করে দিই, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা একটু হলেও আসাম রাইফেল এবং এসএসবির মধ্যে একটু কাট আপ তোমরা দেখতে পাবে, একটু অ্যাডজাস্ট করে। এবার আমি তোমাদের বলবো, নাকসালে এয়ার ক্যাটাগরিতে 3টি, কিন্তু নাকসালে এসএসবিতে কিন্তু তোমাদের কোনো পোস্ট নেই, এটা কিন্তু তোমরা সবাই জানো। নাকসালে এসএসবিতে কিন্তু পোস্ট 0, ঠিক আছে। তো নাকসালে কোন কোন ক্যাটাগরিতে কয়টি পোস্ট রয়েছে তোমরা জানো, বা আজকে আমি তোমাদের তবুও বলে দেবো। আসাম রাইফেলে জেনারেল ক্যাটাগরিতে আসাম রাইফেলে 84 পোস্ট রয়েছে, কোন কোন পোস্টগুলিতে কত পোস্ট রয়েছে আমি তোমাদের বলে দিব, ঠিক আছে। আর একটা কথা বলে যাই, দেখো যারা নাকসাল থেকে আমাকে বলছিলে যে দাদা নাকসাল থেকে যে কাট আপ একটু বেশি যাচ্ছে, সেখানে কাটা বেশি জ্বর মানেটা কি একটু বললে একটু ভালো হতো। তো আমি তোমাদের একটু বুঝিয়ে দেই যে তোমরা একটা ভিডিও, আমার একটা এখানে আমার একটা ভাই আমাকে তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ থেকে আমাকে SMS করে দিয়ে যে আমার কাছে অনেক আছে, তা আমি তোমাদের ওই ভাইটার তোমাদের লিস্টটা আগে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এখানে। আমি তোমাদের ফেসবুক পেজে যে ভাইটি SMS করেছিল তা নিয়ে আজ আমি তোমাদের বলবো। দেখো এখানে রাজদীপ সাহা বলেছিল কি, দেখো এসসিসি দাদা একটা কথা ছিল এসএসসি জিডিতে 2024, না এটা না। এরপর আমি তোমাদের বলবো রাজেশ মাখুর, হ্যাঁ রাজেশ মাখুর, দেখো কী বলেছিল মাহকুর, এখানে বলেছিল যে দাদা এই স্কোরগুলা জেনুইন, আমার স্কোর কার্ড দেখেছি সবার, এটা নাকসাল ডিস্ট্রিক্টের মেডিকেল ফিট ক্যান্ডিডেট সব। তো তোমরা দেখে নিচ্ছ এখানে যে এখানে বলছে যে স্কোর বলছে যে অমিত দা বলছে 131 ইউআর ক্যাটাগরি, রাহুল বিশ্বাস 120, রাহুল দা 116, জালিম দা 104 ইউআর ক্যাটাগরি, রামেশ্বর দা 95.67 ইউআর ক্যাটাগরি। ওবিসি দেখো, ওবিসি তুফান দা 132.33 ওবিসি ক্যাটাগরি, সাগর দা 132 ওবিসি ক্যাটাগরি, দিলীপ দা 130 ওবিসি ক্যাটাগরি, লক্ষ্মণ দা 127, মনতোষ দা 126, উত্তম দা 126, ধনঞ্জয় দা 123। তো এখানে দেখতে পাচ্ছ ওবিসি ক্যাটাগরিতে কিন্তু দেখো 121, 119, এছাড়া গোপাল দা 119, ঠিক আছে। এমন একটা আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ তোমাদের ওবিসিতে যদি বলি 120-120-র উপরে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু দেখতে পাচ্ছি যেমন অন্য অন্য ক্যাটাগরিতে যে তোমাদের উপরে দেখলাম যে ইউআর ক্যাটাগরি 131, ইউআর ক্যাটাগরি 116, এছাড়াও নিশ্চয়ই দেখতে পাচ্ছি ইডাব্লিউএস 105। তো এখানে আমার কথার অর্থ হলো যে
নাকসালে কিন্তু তোমাদের কম্পিটিশনসটা বেশি যাবে। আমি যে তোমাদের আসাম রাইফেলে যে বললাম, যে কাট অফটা বললাম আসাম রাইফেলে, এটা তো আমি তোমাদের বললাম এর থেকে একটু হলে কিন্তু তোমাদের। তো তোমরা এখানে দেখতে পেলে যে অ্যাভারেজ স্টুডেন্টের যে মার্কস রয়েছে 100-এর উপরে মার্কস রয়েছে নাকসালে, অথচ লিমিটেড পোস্ট রয়েছে। তো এখানেও কিন্তু নাকসালে কিন্তু কম্পিটিশনস একটু বেশি গিয়েছে। তোমরা ওবিসি দেখো, ওবিসিতে কেউ 120 পেয়েছে, কেউ 125 পেয়েছে। তো এটা কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে হচ্ছে। আমি শুধু নাকসালের কথা বললাম না, জেনারেল ডিস্ট্রিক্টে, বর্ডার ডিস্ট্রিক্টে সমস্ত ক্যাটাগরিতে যারা মেডিকেল পাস আউট হচ্ছে, আমার কাছে সমস্ত ডিটেলস রয়েছে। সেখানে কিন্তু যারা মেডিকেল পাস করেছে সেখানে কিন্তু আমরা 118 দেখছি, কারো 117 দেখছি, মানে 100-র উপরে যাচ্ছে। আমি যদি তোমাদের বলি যে আসাম রাইফেলে কিন্তু সেরকম কম্পিটিশনস অতটা হতো না যখন আমরা 2020 ওইদিকে দেখেছিলাম, যেখানে তোমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মতো পোস্টগুলো ইনক্লুড করানো হয়েছে। তো এইগুলোকে যখন এক্সক্লুড করানোর পর যখন নতুন পোস্ট ইনক্লুড করানো হলো, সেখানে কিন্তু আসাম রাইফেলের পোস্ট কমিয়ে দেওয়া হলো এবং আসাম রাইফেলের কম্পিটিশনসটা একটু হলো বাড়লো। তো এবার আমি তোমাদের ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। তো তাহলে একবার আমি তোমাদের বলে দিচ্ছি যে জেনারেল ক্যাটাগরিতে এসএসবির তোমাদের পোস্ট কতগুলো ছিল। শুধু জেনারেল ক্যাটাগরির কথা বললাম তোমাদের, আমি বলেছিলাম 128 থেকে 100, আমি তোমাদের 32 বলেছিলাম। ঠিক আছে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি, তারপর আমি তোমাদের সেই কম্পারিজন হিসেবে তোমরাও আন্দাজ করতে পারবে, তোমরাও একটা প্রেডিকশনস তৈরি করতে পারবে। ঠিক আছে, কারণ প্রেডিকশনস তোমার মনের মধ্যে, সবারই মনের মধ্যে রয়েছে, তার জন্য তোমরা হয়তো নানারকমভাবে কমেন্ট করো। প্রেডিকশন তোমরা করো, আমি আমার প্রেডিকশনস কী রয়েছে আমি তোমাদের বলছি। 128 থেকে 132 তোমাদের এসসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্টে, যদি এটা মার্কস থেকে থাকে একটু হলে যদি কম বেশি হয় সেটা হবে না, কিন্তু বেশি ডিফারেন্স খুঁজে পাবে না তোমরা। এসটি ক্যাটাগরি 127 থেকে যদি তোমাদের 131 থেকে তোমাদের 32 যদি হয়, ঠিক আছে 32 ধরে নাও। ওবিসি ক্যাটাগরি আমি তোমাদের বলবো 124 থেকে 127, ঠিক আছে। এবার আমি তোমাদের বলবো ইডাব্লিউএস 112 থেকে 114। এবার আমি তোমাদের বলবো ইউআর ক্যাটাগরি 128 থেকে 138, ঠিক আছে, এর আশপাশে যদি হয়, ঠিক আছে, ধরে নাও ইউআর ক্যাটাগরি 132, 36 এর মধ্যে সেভ স্কোর থাকবে। তো আমি তোমাদের বললাম এটা এসএসবি। এবার আমি তোমাদের বলবো আসাম রাইফেল, তোমরা মোস্ট একটা যে তোমাদের একটা পপুলার জব সবার জন্য। তো আসাম রাইফেলে তাহলে কাট অফ কত থাকতে পারে? তো এখানে আসাম রাইফেলে তোমরা দেখতে পাচ্ছ আসাম রাইফেলে 130 পোস্ট রয়েছে, 13টি পোস্ট রয়েছে। আমি তোমাদের বলে দিচ্ছি আসাম রাইফেলে তোমাদের এসসি ক্যাটাগরিতে 19টি পোস্ট রয়েছে, এসটি ক্যাটাগরিতে 4টি পোস্ট রয়েছে, ওবিসি ক্যাটাগরিতে 18টি পোস্ট রয়েছে, ইডাব্লিউএসে তোমাদের 8টি পোস্ট এবং ইউআর ক্যাটাগরিতে তোমাদের 35টি পোস্ট রয়েছে। ঠিক আছে, নাকসালের কথা আমি তোমাদের বলে দিচ্ছি। নাকসালে তোমাদের এসসি ক্যাটাগরিতে 1টি, ওবিসি ক্যাটাগরিতে 1টি, ইউআর ক্যাটাগরিতে 1টি। ঠিক আছে, তো তোমাদের কোন ক্যাটাগরিতে কত পোস্ট রয়েছে আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো নাকসালে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে তোমাদের আসাম রাইফেলে কতটা কাট অফ থাকবে, মানে তোমাদের কতটা কাট অফ দেখতে পাবে। ঠিক আছে, আসাম রাইফেলে এসসি ক্যাটাগরিতে জেনারেল কাট অফ থাকবে 130 থেকে 100, যদি তোমাদের 38 থেকে থাকে এটা একটা সেভ স্কোর হিসেবে থাকবে। ঠিক আছে, এটা একটা তোমাদের সেভ স্কোর হিসেবে থাকবে। এবার আমি তোমাদের বলবো এসটি ক্যাটাগরিতে 134 থেকে 140। এবার আমি তোমাদের বলবো 132 থেকে 142 ওবিসি ক্যাটাগরি। ইডাব্লিউএস ক্যাটাগরি 114 থেকে 120। এবার আমি তোমাদের বলবো ইউআর ক্যাটাগরি 136 থেকে 147। এটা একটা তোমাদের সেভ স্কোর থাকছে। নাকসালে আমি তোমাদের যদি বলি, নাকসালে থাকছে তোমাদের 105 থেকে 115, 105 থেকে 115। ঠিক আছে, 115, এর থেকে একটু বেশিও যেতে পারে। আমি তোমাদের নাকসালের কথাটা বললাম, এটা একটা তোমাদের ধরে রাখবে, কিন্তু এর থেকে একটু বেশিও যেতে পারে। এসসি ক্যাটাগরিতে তোমাদের বললাম, এবার ওবিসি ক্যাটাগরি 122 থেকে 127, 122 থেকে 127 যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের একটা সেভ স্কোর হিসেবে থাকছে। ইউআর ক্যাটাগরি 130 থেকে 138, 130 থেকে 138। আর তোমাদের বাদ বাকি ইডাব্লিউএস বলো 0, এসটি বলো 0। ঠিক আছে, আসাম রাইফেলে এবার কিন্তু লিমিটেড পোস্ট একটা ছাড়ছে এই বছরে আমরা দেখলাম। ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো, এটা তো আমি তোমাদের বললাম এসএসবি এবং আসাম রাইফেলের মধ্যে কম্পারিজন।
ঠিক আছে? তো দেখো তোমরা যারা বলছো যে নাকসালে একটু কম বেশি কাট অফ হচ্ছে, নাকসালে দেখো অনেকেই যারা এবার দেখো শুধু নাকসালের কথা বললাম না, জেনারেল ডিস্ট্রিক্ট বলো, বর্ডার ডিস্ট্রিক্ট বলো, সমস্ত ক্যাটাগরি বলো, ওরা কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে গেছে। একটু হলেও আমি তোমাদের নেক্সট কাল একটা ভিডিও তৈরি করে দেবো যে তোমাদের কাট আপটা অ্যাকচুয়ালি বাড়তেছে কেন। শিলিগুড়িতে নিয়ে যে একটা তোমাদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, শিলিগুড়িতে যারা গিয়েছে, আমি তোমাদের বলবো কাল ভিডিওতে যে তোমাদের কাট আপ হলেও একটু হলেও কম যেত। তোমরা সিআরপিএফে যে ভাইরা সিআরপিএফ 1 নম্বর জন্য কাট আপ থেকে বের হবে, তারা কিন্তু এবছরে চান্স পেয়ে যেত। কেন চান্স পাবে না, আমি তোমাদের কাল একটা ভিডিওতে তৈরি করে দেবো। আমার সামনে যা হয়েছে, আমি যা দেখেছি, যা নিয়ে আমি কথা বলেছি, আমাকে যে ট্রেড দেওয়া হয়েছে, তা নিয়েও আমি তোমাদের কাল কথা বলবো, ঠিক আছে? বাট আমি তোমাদের বলি যে এই বছরে হবে না, বাট পরের বছর তোমরা সিলেকশনস নেবে, এটা তোমরা কিন্তু একটা মাথায় রেখে কাজ করো। যে স্বপ্নটা আধুরা রয়েছে সেই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব তোমার। নাম্বারস তুমি পাবে, ভাগ্যর উপর তোমরা কিন্তু দোষারোপ করো না। ভাগ্য তোমাদের 1% থাকবে, বাদ বাকি 99% তোমাকেই করতে লাগবে।